বন্ধুত্ব এই শব্দটির গভীরতা অনেক বেশি। তবে বর্তমান সময়ে প্রকৃত বন্ধু পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার, কারণ মানুষ যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করে। কিন্তু কখনো কি শুনেছেন যে কোনো প্রাণী মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? কখনোই না, কারণ তারা শুধুমাত্র ভালোবাসতে জানে। আজকে আমরা এমন একটি গল্প শুনব যেখানে ছোট্ট একটি ছেলের সাথে বন্ধুত্ব হয়ে যায় খুবই কিউট একটি প্রাণীর। তবে সেটা কোনো সাধারণ প্রাণী না, সেটা প্রাচীনকালের একটা ক্রিয়েচার, যারা কিনা একে অপরকে মন থেকে ভালোবেসেছিল। কিন্তু পৃথিবীর মানুষ তো অনেক স্বার্থপর, তারা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই প্রাণীটিকে মৃত্যুর দিকে ঠেলে দিতেও প্রস্তুত ছিল। কিন্তু পরবর্তীতে তাদের দুজনের সঙ্গে কি ঘটেছিল, তাদের এই বন্ধুত্ব কি শেষ পর্যন্ত ঠিক রাখতে পেরেছিল, তা জানতে হলে আপনাদের অবশ্যই আজকের এই পুরো মুভিটি দেখতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভি চুপা। মুভির শুরুতে আমাদেরকে 1996 সালের মেক্সিকোর সেন্ট জাভিয়ের সিন দেখানো হয়, যেখানে আমেরিকার একটা রিসার্চ টিম একটা গুহার মধ্যে একটা ক্রিয়েচারকে খুঁজছে, যেটা কোনো সাধারণ ক্রিয়েচার না। এই ক্রিয়েচারটা অনেক অদ্ভুত আর তার কাছে অনেক পাওয়ার ছিল। মানুষেরা ক্রিয়েচারটাকে এই জন্য ভয় পায় কারণ এই ক্রিয়েচারটা গরু ছাগলের তাজা রক্ত খায়। তো রিসার্চ টিম যখন ক্রিয়েচারটাকে খুঁজছিল তখন তারা গুহার দেয়ালের মধ্যে তার কিছু ছাপ দেখতে পায়। এরই মধ্যে তাদের পাশ দিয়ে অদ্ভুত একটা প্রাণী হেঁটে যায়। যখন তারা এটা দেখতে যায় তখন সেখানে তারা চুপকাবরার একটা পালক খুঁজে পায়। এখন একটা ওয়ার্কার দৌড়ে তার বাহিরে চলে যায়। বাহিরে রিসার্চ টিমের সায়েন্টিস্ট রিচার্ড ছিল। ওয়ার্কার তার কাছে দৌড়ে গিয়ে বলে, আমরা সেই ক্রিয়েচারটাকে খুঁজে পেয়েছি। এটা বলার পর ওয়ার্কার সায়েন্টিস্টকে সেই পালকটা দেয়। সায়েন্টিস্ট এটা দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, এতদিন ধরে তোমরা আমার কথা বিশ্বাস করনি, দেখলে তো এখন আমার কথাই সত্যি হলো। এটা বলে সায়েন্টিস্ট তার সাথে দৌড়ে গুহার মধ্যে চলে যায়। তারা তখন সেই ক্রিয়েচারটাকে দেখতে পায়। এই ক্রিয়েচারটাকে স্প্যানিশ ভাষায় চুপকাবরা বলা হয়। তারা এখানে যে ক্রিয়েচারটা পেয়েছে সেটা চুপার বাচ্চা ছিল। সায়েন্টিস্ট ভীত অবস্থায় তার কাছে যেতে শুরু করে, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না তার এত বছরের সাধনা আজ পূরণ হয়েছে, সে ক্রিয়েচারটা খুঁজে পেয়েছে। সায়েন্টিস্ট এই ক্রিয়েচারকে তার গভর্নমেন্ট আর সিনিয়রদের জন্য খুঁজছিল, কারণ তারা এই ক্রিয়েচারকে খোঁজার জন্য অনেক টাকা ব্যয় করেছে। কারণ সবার মনে হতো এই ক্রিয়েচারের কাছে যে পাওয়ার আছে সেটা দিয়ে যে কোনো রোগকেই ঠিক করে ফেলতে হবে। তারা রোগের মেডিসিনও বানানো যায়, কারণ এটা অনেক আগের ক্রিয়েচার ছিল। সায়েন্টিস্ট চুপার কাছে যেয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু চুপা তো একটা ছোট্ট বাচ্চা, তাই সে সায়েন্টিস্টকে দেখে ভয় পায়। এবার আর টাইম না ওয়েস্ট করে সায়েন্টিস্ট চুপাকে খাঁচায় বন্দি করার ডিসিশন নেয়। কিন্তু তখনই চুপার মা সেখানে চলে আসে। চুপার মা এতক্ষণ গুহার মধ্যে লুকিয়েছিল। যখনই সে বুঝতে পারে এই সায়েন্টিস্ট তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তখনই সে তাদের উপর অ্যাটাক করে বসে। চুপার মা অনেক জোরে ধাক্কা দিয়ে সায়েন্টিস্টকে দূরে ফেলে দেয়। এরপর সে তার বাচ্চাকে কোলে মুখে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সায়েন্টিস্ট আর তার সার্চ টিমও তাদের পিছু করতে শুরু করে। সায়েন্টিস্ট বারবার তাদেরকে শুট করতে শুরু করে। ফায়ারের কারণে এখানে চুপার মায়ের একটা পালক ঝলসে যায়। এখানেই আমরা ঠিকভাবে এই ক্রিয়েচারটাকে দেখতে পাই। এটা দেখতে অনেকটা সিংহ আর বাঘের মতো ছিল, কিন্তু এর ডানাও ছিল, আর এই ডানাগুলো দিয়ে সে উঠতে পারত। তো সায়েন্টিস্ট তো আরেকটা ডানা জখম করে ফেলেছে, তাই চুপার মায়ের উঠতে অনেক প্রবলেম হচ্ছিল। তাই সে দৌড়াতে শুরু করে। সায়েন্টিস্ট আর তার সার্চ টিম তখনও তাদের পিছু করে। সায়েন্টিস্ট গাড়িতে করে চুপকাবরার পিছু করছিল, কারণ সে যে করেই হোক এই ক্রিয়েচারকে ধরতে চাচ্ছিল। এদিকে চুপকাবরা যখন তার বাচ্চাকে নিয়ে রাস্তা পার হচ্ছিল তখনই একটা গাড়ি চলে আসে আর অনেক জোরে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে চুপকাবরা দূরে গিয়ে পড়ে। এতে তার মা আর বাচ্চা দুজনেই আলাদা হয়ে যায়। বাচ্চাটার কিছুই হয় না, কিন্তু তার মা অনেক আহত হয়ে যায় আর তার একটা ডানা পুরোপুরি ভেঙে যায়। এদিকে সার্চ টিম তখনও তাদের খুঁজে চলছিল, কারণ রাস্তার মধ্যেই তারা চুপকাবরার মায়ের একটা পালক পায়। তাই অনেক চেষ্টার পরও চুপকাবরা তাদের কাছ থেকে বাঁচতে পারছিল না। তারা সেখানে লুকিয়েছিল। সায়েন্টিস্ট আর তার টিম সেই ঝোপের সামনেই চলে আসে, আর এইবার চুপকাবরা তার বাচ্চাকে একটা নিরাপদ জায়গায় রেখে দেয়। সায়েন্টিস্টের গাড়ির সামনে চলে যায়। সে গাড়ির সামনে গিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। যখন সায়েন্টিস্টের নজর তার দিকে চলে যায় তখন চুপাকারবা দৌড়ে তাদেরকে অন্য জায়গায় নিয়ে যায়, যাতে তারা বাচ্চা পালানোর সুযোগ পায়। আর তখন চুপাকারবা বাচ্চা একটা পাথরের উপর দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। এরপরে সিন শিফট হলে একটা নিউজ দেখানো হয়, যেখানে বলা হচ্ছিল আমেরিকার সায়েন্টিস্টরা মেক্সিকোর একটা গুহা থেকে অনেক প্রাচীন একটা প্রাণীর সন্ধান পেয়েছে। আর মেক্সিকোর কৃষকেরা ওই প্রাণীটিকে অনেকবার দেখেছে, কারণ তারা তাদের জমিতে অনেকগুলো ছাগলকে অদ্ভুতভাবে মৃত অবস্থায় পেয়েছে। এই নিউজ এরপর আমাদেরকে আমেরিকার একটা স্কুলে দেখানো হয়। এখানে আমরা অ্যালেক্স নামের একটা বাচ্চাকে দেখতে পাই।
অ্যালেক্স হচ্ছে এই মুভির মেইন লিড। অ্যালেক্স যখন লাঞ্চ টাইমে খাবার খাচ্ছিল তখন একটা বাচ্চা এসে তাকে ডিস্টার্ব করতে শুরু করে। এর কিছুক্ষণ পর বাচ্চাটা নিজে এসে অ্যালেক্সের পাশে বসে, কিন্তু অ্যালেক্সের মুড অনেক খারাপ ছিল। ছেলেটা আবার অ্যালেক্সকে বিরক্ত করতে শুরু করে। অ্যালেক্সকে সে লুজার বলে, কিন্তু অ্যালেক্স একা থাকার কারণে তাকে কিছুই বলে না। ক্লাস শেষে অ্যালেক্স যখন বাড়িতে ফিরে আসে তখন অ্যালেক্সের তার মায়ের সাথে ঝগড়া হয়, কারণ অ্যালেক্সের মেক্সিকান আর স্প্যানিশ ভাষা পছন্দ ছিল না। তার মা তাকে এই দুটো ভাষা শেখার জন্য ফোর্স করছিল, কিন্তু অ্যালেক্স তাকে বারবার না করে দিচ্ছিল। অ্যালেক্স মেক্সিকান আর স্প্যানিশ ভাষা না জানার কারণে ক্লাসের বাচ্চারা তাকে ডিস্টার্ব করত। অ্যালেক্সের বাবা ক্যান্সারে মারা যায়। তো এই সব কিছু নিয়ে অ্যালেক্স সব সময় স্যাড থাকতো। তাই তার মা তাকে পাসপোর্ট দিয়ে বলে, তুমি গিয়ে মেক্সিকোতে ঘুরে আসো, সেখানে গেলে তুমি তোমার ফ্যামিলি সম্পর্কে জানতে পারবে, আর সেখানে তোমার দাদাও থাকে, তুমি তো এর আগে মেক্সিকোতে যাওনি, তাই তুমি যেয়ে ঘুরে আসো। অ্যালেক্স বলে, কিসের ফ্যামিলি? আমি তো তাদেরকে অনেক আগে দেখেছি, তাদের কথা তো আমার মনেও নেই। অ্যালেক্সের মা বলে, তোমার বাবা এই স্প্রিংয়ের ছুটিতে সেখানে যেতে চেয়েছিল, কিন্তু তার যাওয়া হলো না, তাই তুমি সেখানে গিয়ে ঘুরে আসো, সেখানে তোমার অন্য কাজিনরাও আসবে। আর আমি তোমার বাবার কাছ থেকে শুনেছি সেই শহরটা অনেক ম্যাজিক্যাল একটা জায়গা। অ্যালেক্স বলে, মা তুমিও আমার সাথে চলো। তার মা বলে, আমি চাইলে তো যেতে পারবো না, কারণ এখানে আমার অনেক কাজ আছে, তুমি তো তা জানোই। অ্যালেক্স প্রথমে যেতে চায় না, কিন্তু তার মা রিকোয়েস্ট করায় তাকে মেক্সিকোতে এখন যেতেই হবে। তাছাড়া অ্যালেক্সের মা আজকে তার পছন্দের একটা রান্না করেছিল, এজন্য সে আরও রেগে যায়। এরপর অ্যালেক্স তার রুমে চলে যায়। সেখানে গিয়ে সে তার বাবার ছবি দেখে কান্না করতে শুরু করে। তখন সেখানে তার মা এসে বলে, আমি জানি এই বছরটা তোমার অনেক খারাপ কেটেছে, তুমি মন খারাপ করো না, মেক্সিকোতে গিয়ে ঘুরে আসো, ভালো লাগবে। অ্যালেক্স বলে, আমার বাবার জন্য অনেক খারাপ লাগে। তার মা বলে, তুমি কখনো নিজেকে একা মনে করো না, আমি সবসময় তোমার সাথেই থাকবো। এরপর অ্যালেক্স প্লেনে করে মেক্সিকোতে চলে যায়। তো সে যখন মেক্সিকোর এয়ারপোর্টে পৌঁছায় তখন তার দাদা তাকে পিক আপ করতে আসে। সে অ্যালেক্সকে দেখেই তাকে জড়িয়ে ধরে। এরপর সে অ্যালেক্সের সাথে মজা করতে শুরু করে, কারণ অ্যালেক্সের দাদা অনেক হাস্যরসপ্রিয় মানুষ। অ্যালেক্সের দাদা অনেক খুশি ছিল, কারণ তিনি আজ প্রথমবার অ্যালেক্সকে দেখছে। কিন্তু অ্যালেক্স মোটেও হ্যাপি ছিল না, সে সব সময় অন্য সময়ের মতোই স্যাড ছিল। রাস্তার মধ্যে অনেকবার অ্যালেক্সের দাদা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স কোনো কথাই বলে না। এতে তার দাদা বুঝে যায় অ্যালেক্স তারপর থেকে একদম চুপচাপ হয়ে গেছে, আর অ্যালেক্স স্প্যানিশও পারে না। তারপরও তার দাদা তার মুড ঠিক করার জন্য তার সাথে কথা বলে। দাদা অ্যালেক্সকে বলে, আমি একটা গ্রামে থাকি, সেখানে তোমার আরও দুজন কাজিন এসেছে, তারা দুজন তোমার সাথে খেলবে, সময় কাটাবে। ঘরের সামনে আসতেই অ্যালেক্সের সাথে তার কাজিনের দেখা হয়। তার এই কাজিন শুধু স্প্যানিশ সেই কথাই বলতে পারত। সে একটা সুপারম্যানের কস্টিউম পরেছিল, দেখে মনে হচ্ছিল সে কোনো সুপার হিরো হয়ে ঘরের মধ্যে খেলা করছে। এই ছেলেটার নাম ম্যামো, আর সে যে কস্টিউম পরে আসছে আসলে এই সুপার হিরো কস্টিউমটা তাদের দাদার। তিনি তার সময়ের অনেক ভালো রেসার্চ ছিলেন। অ্যালেক্সের দাদা তাকে বলে, তোমার কাজিন অনেক ভালো স্প্যানিশ বলতে পারে, সে তোমাকে স্প্যানিশ শিখতে হেল্প করবে। মেমো অ্যালেক্সকে তার রুমে নিয়ে যায়। অ্যালেক্সের রুম মেমোর রুমের উপরেই ছিল। সেখানে আসতেই অ্যালেক্স গিটারের শব্দ শুনতে পায়। যখনই সে জানালা দিয়ে বাইরে তাকায় তখনই সে তার আরেকটা কাজিন লুনাকে দেখতে পায়। লুনা সেখানে গিটার বাজাচ্ছিল। অ্যালেক্সকে দেখে লুনা অ্যালেক্সের কাছে চলে আসে। অ্যালেক্স লুনার সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু লুনা অ্যালেক্সকে জড়িয়ে ধরে বলে, মেক্সিকোতে আমরা জড়িয়ে ধরে হ্যালো করি। সিন শিফট হলে একটা জমি দেখানো হয় যেখানে কিছু ছাগল ঘাস খাচ্ছিল। তখনই সেখানে একটা চুপাকারবা এসে তাদের পেছনে দৌড়াতে শুরু করে, আর এখানেই সিনটা কাট হয়ে যায়। এদিকে অ্যালেক্স যখন রুম থেকে নিচে নেমে আসে তখন মেমো তার গলা চেপে ধরে তাকে নিচে শুইয়ে দেয়। মেমোর ফাইটিং অনেক ভালো লাগতো। এরপর লুনা অ্যালেক্সকে একটা রেসলারের নাম বলে, কিন্তু অ্যালেক্স তাকে চিনতে পারে না। তখন লুনা অ্যালেক্সকে তাদের দাদা চাওয়ার অনেকগুলো কস্টিউম আর ট্রফি দেখায়। এরপর তারা অ্যালেক্সকে টিভির মধ্যে দাদার একটা রেসলিংয়ের ভিডিও দেখায়। তিনি এত ফেমাস আর পাওয়ারফুল ছিলেন যে তিনি অনেকগুলো রেসলিং জিতেছিলেন, কিন্তু একদিন রেসলিংয়ের সময় তার এনিমি তাকে রিংয়ের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এতে দাদা তখন সেখানে সেন্সলেস হয়ে যায়। এরপর তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার সেন্স আসে না। ডক্টর যখন তাকে চেক করে তখন জানা যায় 1 মাসের জন্য তিনি কোমাতে চলে গিয়েছেন, আর এরপর তার রেসলিং ক্যারিয়ার শেষ হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে তাদের দাদার অনেক মেন্টালি প্রবলেমও হয়, আর সেটা তার এখন পর্যন্ত আছে। সে প্রায়ই অনেক কিছু ভুলে যায়। এটা জানার পর অ্যালেক্সে তার দাদার জন্য অনেক বেশি খারাপ লাগে। এজন্য সে তার দাদাকে রেসপেক্ট করতে শুরু করে। তো এরপর তাদের দাদা তাদেরকে ফার্ম হাউসে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা একটা ছাগলকে মৃত অবস্থায় দেখতে পায়। লুনা অ্যালেক্সকে বলে, চুপাকারবা নামের একটা ভ্যাম্পায়ার এই শহরে ছাগলদের মেরে ফেলছে। এটা শুনে তাদের দাদা বলে, ওই ক্রিয়েচারটা শুধু রূপকথার গল্পই হয়। তারপর তিনি সেখান থেকে চলে যায়।
অ্যালেক্স যখন ছাগলটাকে দেখে তখন সে তার বডিতে দুটো দাঁতের দাগ দেখতে পায়। তারপর অ্যালেক্স সেখান থেকে চলে যায়। তো আজকে যেহেতু দাদার ঘরে অ্যালেক্সের ফার্স্ট নাইট ছিল, তাই তার ঘুম আসছে না। সে অনেক অদ্ভুত জিনিস ফিল করছে। এজন্য সে পর্দা সরিয়ে বাইরে দেখে। বাইরে একটা ছাগলকে দেখতে পায়, কিন্তু তখনই তার নজর তার দাদার দিকে যায়। তিনি ফার্ম হাউসের দিকে যাচ্ছেন। অ্যালেক্সের তার দাদার উপর ডাউট হয়, এজন্য সে তার পিছে পিছে যেতে শুরু করে। কিছুক্ষণ পর দাদা ফার্ম হাউসের ভেতরে ঢুকে যায়। অ্যালেক্স তাকে বাইরে থেকে লুকিয়ে দেখতে শুরু করে। অ্যালেক্সের দাদার হাতে একটা মিউজিক বক্স ছিল। এই মিউজিক বক্সটা বাজিয়ে সে বারবার সামনের দিকে দেখছে। দেখে মনে হচ্ছে তিনি কারো আসার জন্য অপেক্ষা করছেন। অ্যালেক্স বাইরে দাঁড়িয়েছিল। তখন তার মনে হয় ঝোপের মধ্যে হয়তো কোনো ভয়ানক প্রাণী লুকিয়ে আছে, আর প্রাণীটা তার দিকেই তাকিয়ে আছে। এজন্য অ্যালেক্স ভয় পেয়ে পেছনে সরে যায় আর জোরে চিৎকার করতে শুরু করে। আর তখনই সে মাটিতে পড়ে যায়। অ্যালেক্সের চিৎকার শুনে তার দাদা তাকে দেখার জন্য বাইরে চলে আসে। আর তখন তার বাকি দুটো কাজিনের ঘুম ভেঙে যায়, তাই অ্যালেক্সকে দেখার জন্য তারাও সেখানে চলে আসে। অ্যালেক্স সবাইকে বলে, ঝোপের মধ্যে আমি একটা ভয়ানক প্রাণীর ছায়া দেখতে পেয়েছি, আর এজন্যই আমি ভয়ে চিৎকার করেছি। কিন্তু সে ঝোপের মধ্য থেকে আসলে একটা খরগোশ বের হয়ে আসে। এই খরগোশকে দেখে অ্যালেক্সের কাজিনরা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। আর কাজিনরা বলে, তুমি কতটা ভীতু, একটা খরগোশকে দেখে ভয় পেয়ে গিয়েছো। এরই মধ্যে অ্যালেক্সের দাদা বলে, অ্যালেক্স সত্যি বলো, তুমি কি সেখানে খরগোশটার ছায়া দেখেছিলে নাকি অন্য কিছু দেখেছো? এই কথাটা শুনে অ্যালেক্সের তার দাদার উপর আরও বেশি ডাউট হয়। অ্যালেক্সের মনে হয় তার দাদা তাদের থেকে কোনো কিছু লুকাচ্ছে। তার দাদা হয়তো অন্য কোনো প্রাণীর কথাই ভাবছিলেন। তো এখানে সিনটা কাট হয়ে যায়। সিন শিফট হলে দেখানো হয় যে সায়েন্টিস্ট চুপাকে খুঁজছিল। তার গভর্নমেন্ট ওয়ার্নিং দিয়েছিল যে যদি সে শীঘ্রই এই ক্রিয়েচারকে নিয়ে আসতে না পারে আর যদি কোনো প্রমাণ না দেখাতে পারে, তাহলে তার প্রজেক্টটা এখানেই বন্ধ করে দেওয়া হবে। তখন সে ফোনে বলে সে ক্রিয়েচারটাকে আসলেই দেখেছে। সেগুলোর ওজন 30 থেকে 50 পাউন্ড ছিল, আর ক্রিয়েচারের মায়ের ওজন 500 পাউন্ড ছিল। সায়েন্টিস্টের কথা বলার মাঝখানেই সেখানে টেলর নামের একটা লোক চলে আসে। টেলরকে সায়েন্টিস্ট একটা পলক দিয়ে বলে, আমরা তাকে ধরেই ফেলেছিলাম, কিন্তু সে পালিয়ে গেছে। টেলর বলে, তুমি বলেছিলে তুমি আমাকে সেই ক্রিয়েচারের রক্ত এনে দেবে। সায়েন্টিস্ট বলে, আমরা আরও কিছুদিন সময় চাই। টেলর বলে, আমরা তোমাকে অলরেডি অনেক সময় দিয়েছি, এখন তোমার কাছে শুধু আর একটা সপ্তাহ সময় আসছে। যদি তুমি ক্রিয়েচারকে খুঁজে না পাও, তাহলে তোমাকে রিসার্চ বন্ধ করে দিতে হবে। এটা বলে টেলর সেখান থেকে চলে যায়। এদিকে পরের দিন যখন অ্যালেক্সের ঘুম ভাঙে, তখন সে তার পাশে সেই ক্রিয়েচার চুপাকে দেখতে পায়। চুপা তার কোনো ক্ষতি করছিল না, সে শুধু অ্যালেক্সের বিছানার উপরেই বসেছিল। কিন্তু তাকে দেখে অ্যালেক্স ভয় পেয়ে যায়, কারণ চুপা দেখতে একটু ভয়ঙ্কর ছিল। এজন্য অ্যালেক্স ভয় পেয়ে তার থেকে দূরে সরে যায়। অ্যালেক্স এরকমটা করায় চুপাও একটু ভয় পেয়ে যায়। এজন্য চুপাও পেছনে সরে যেতে শুরু করে। আর এরকমটা করার সময় সে জিনিসপত্রের উপর ঝাঁপিয়ে জানালা দিয়ে বাইরে চলে যায়। এরকম হওয়ায় সেখানে অনেক শব্দ হয়, যার কারণে অ্যালেক্সের কাজিন সেখানে চলে আসে। তখন অ্যালেক্স জানলা দিয়ে বাইরে দেখতে শুরু করে আসলে সেই ক্রিয়েচার কোথায় গিয়েছে। কিন্তু অ্যালেক্স বাইরে কিছুই দেখতে পায় না। সে দেখে সেখানে তার কাজিন লুনা হেডফোন দিয়ে গান শুনছে, তাই কিছুক্ষণ আগে যা হয়েছে সে কিছুই শুনতে পায়নি। অ্যালেক্সের মনে হয় যদি এখন আমি একে কিছু বলি তাহলে আবার আমাকে নিয়ে মজা শুরু করবে। এজন্য অ্যালেক্স তাকে কিছু না বলে তার পাশে গিয়ে বসে পড়ে। লুনা অ্যালেক্সকে বলে, তুমি এই রকেটটা জ্বালাও, কিন্তু অ্যালেক্স না করে দেয়। লুনা বলে, তোমার উচিত আমাদের সাথে খেলা করা। তখন অ্যালেক্স তাকে বলে, তুমি কিভাবে এত ভালো ইংলিশ বলতে পারো? লুনা বলে, আমি অনেক মুভি দেখি, তবে তুমি দেখতে একদমই তোমার বাবার মতো হয়েছ। এরপর লুনা অ্যালেক্সকে রকেট জ্বালাতে দেয়। অ্যালেক্স তার হাতে নিয়ে রকেট জ্বালাতে শুরু করে। মেমো সেখানে এসে বলে, দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এতে লুনা বলে, দাদা কোথায় যেন চলে গেছে, আমাদের উচিত তাকে খুঁজে বের করা। এজন্য 3টা বাচ্চা মিলে বাজারে চলে যায় তার দাদাকে খোঁজার জন্য। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা দাদাকে কোথাও খুঁজে পায় না। তো গাড়িতে করে যখন বাচ্চাগুলো ঘরে ফিরে যাচ্ছিল, তখন তারা রাস্তার মধ্যে তাদের দাদাকে দেখতে পায়। তিনি একটা ছাগলকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। তখনই বাচ্চারা গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি তার কাছে যায়। বাচ্চারা তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছিল, কিন্তু তার তো কিছুই মনে ছিল না। তাই তিনি ঘরের রাস্তা পর্যন্ত ভুলে গিয়েছেন, কারণ তিনি অনেক কিছুই এভাবে ভুলে যান। তো বাচ্চারা তাকে কোনো রকম মানিয়ে নেয় যে তাকে এখন ঘরে যেতে হবে। তাই দাদাও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা দাদাকে গাড়িতে বসিয়ে ঘরের মধ্যে নিয়ে যেতে শুরু করে। এখানে তারা রাস্তার মধ্যে সার্চ টিমকে দেখতে পায়। সার্চ টিম এখানে চুপাকেই খুঁজছিল। এই ব্যাপারে বাচ্চারা না জানলেও তাদের দাদা জানতো এখানে সার্চ টিম আসলে কি করছে। কিন্তু দাদা কিভাবে এই ব্যাপারে জানে তা আমরা পরে জানতে পারবো। এখানে সায়েন্টিস্ট একটা অফিসারকে বলে, আমি চুপাকাব্রা নামের একটা ক্রিয়েচারকে খুঁজছি, সেটাকে খুঁজে বের করতে তোমার হেল্প প্রয়োজন। অফিসার সায়েন্টিস্টের কথা শুনে হাসতে শুরু করে। অফিসার বলে,
রিয়েল লাইফে কোনো চুপাকাবরা হয় না। সায়েন্টিস্ট তখন অফিসারকে সেই ক্রিয়েচারের একটা নখ দেখায়। এদিকে ঘরে আসার পর অ্যালেক্স তার কাজিনদের সাথে সেই ক্রিয়েচারের নিউজ দেখছিল। তখনই তাদের দাদা টিভিটা অফ করে দেয় আর বলে এই ক্রিয়েচারটা রিয়েল লাইফে নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তিনি যাওয়ার পর অ্যালেক্স লুনাকে বলে, আমার দাদার উপর ডাউট হচ্ছে। আমার মনে হয় তিনি আমাদের থেকে আগের কালের একটা ক্রিয়েচার চুপাকাবরাকে লুকানোর চেষ্টা করছেন। অ্যালেক্সের কাজিন এসব কথা বিশ্বাস করে না, তাই অ্যালেক্স তাকে মিউজিক বক্সটা দেখায় আর তাকে রাতের বেলা দাদার ফার্ম হাউসে যাওয়ার কথাও বলে দেয়। কিন্তু তারপরেও তার কাজিন তার কথা বিশ্বাস করে না। রাত হলে অ্যালেক্স মিউজিক বক্স নিয়ে ফার্ম হাউসে চলে যায়। এরপর সে সেখানে বসে মিউজিক বাজাতে শুরু করে। মিউজিকের আওয়াজ শুনে চুপা সেখানে চলে আসে। চুপাকে দেখে অ্যালেক্স মিউজিক বক্স তার সামনে ফেলে দেয়, কারণ অ্যালেক্স চুপাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু সে পরে বুঝতে পারে চুপা তার কোনো ক্ষতি করবে না। তাই এবার দুজন দুজনের কাছে আসে। এখানে অ্যালেক্সের সাথে চুপার ফ্রেন্ডশিপ হয়ে যায়। অ্যালেক্সের কাছে যে মিউজিক বক্সটা ছিল চুপা সেটাকে খেতে শুরু করে। এটা দেখে অ্যালেক্স তাকে খাওয়ার জন্য সসেস দেয়, কিন্তু চুপাকাবরাও অনেক চালাক ছিল। সে সেগুলোকে অ্যালেক্সের মুখে লাগিয়ে দেয়। তারপর চুপাকাবরা সসেসের স্মেল নিয়ে সেগুলো ফেলে দেয়। তারপর চুপাকাবরার উপরে তলায় চলে যায়। অ্যালেক্সও তার পিছু পিছু যেতে শুরু করে। চুপাকাবরা অ্যালেক্সকে একটা বক্স দেয়। এই বক্সের মধ্যে একটা ইঁদুর মৃত অবস্থায় ছিল। যখনই অ্যালেক্স বক্সটা খোলে তখনই অ্যালেক্সের মুড খারাপ হয়ে যায়। চুপাকাবরা ইশারা দিয়ে অ্যালেক্সকে সেটা খেতে বলে। অ্যালেক্স চুপাকাবরাকে বলে, আমি এটা খেতে পারবো না, এটা খুব বাজে একটা জিনিস। তারপরও অ্যালেক্স সেটা খাওয়ার নাটক করে। তো এরই মধ্যে আবহাওয়া খারাপ হতে শুরু করে, এজন্য অনেক বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শব্দে চুপাকাবরা অনেক ভয় পেয়ে যায়। অ্যালেক্স তখন একটা ফ্রেন্ডের মতো তাকে কমফোর্ট করে। এরপর অ্যালেক্স তাকে তার বেডে নিয়ে যায়। পরের দিন সকালে অ্যালেক্সের কাজিনরা মেমো যখন তাকে ঘুম থেকে উঠাতে আসে তখন সে কিছু সাউন্ড শুনতে পায়। এজন্য সে যেদিকে শব্দ হচ্ছে সেদিকে যাওয়ার চেষ্টা করে। অ্যালেক্স তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মেমো তার কোনো কথাই শোনে না। তবে চেক করার পর মেমো সেখানে কিছুই পায় না। তখনই চুপাকাবরা পিলারের উপর এসে ঝুলে থাকে। অ্যালেক্স তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে যায় না। এখন ম্যামো উপরে দেখে ততক্ষণে চুপকাবরা সেখান থেকে চলে গিয়েছে। এরপর ম্যামো সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই চুপাকাবরা এসে মেমোর সামনে লাফ দিয়ে দেয়। ম্যামো এই অদ্ভুত ক্রিয়েচারকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। তখন অ্যালেক্স বলে, এটা চুপাকাবরা। চুপাকাবরার ব্যাপারে জানতে পেরে যায় তারা। প্রথমে তারা চুপাকে দেখে ভয় পাচ্ছিল, কারণ চুপা উঠতেও পারত, দৌড়াতেও পারত। কিন্তু কিছুক্ষণের মধ্যে অ্যালেক্সের কাজিনরাও বুঝতে পারে চুপা তাদের কোনো ক্ষতি করবে না, তাই তাদেরও চুপার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়। এরই মধ্যে সেখানে তাদের দাদাও চলে আসে। তিনি আদর করে চুপাকে নিজের কাছে ডাকতে শুরু করেন। চুপাও এখানে দেরি না করে তাদের দাদার কাছে চলে যায়। এইবার দাদা বাচ্চাদেরকে সত্যি বলে। তিনি বলেন, কয়েকদিন আগে রাতের বেলা আমি বাড়ি ফিরছিলাম, তখনই রাস্তার মধ্যে চুপার মা আমার গাড়ির সাথে ধাক্কা খায়। এখানে দাদার কথা থেকে আমরা বুঝতে পারি সেদিন চুপার মাকে ধাক্কা দেওয়া গাড়িটা দাদার ছিল। তো এরপর দাদা বলে, আমার মনে হয়েছিল এটা হয়তো কোনো সাধারণ প্রাণী, এজন্য আমি তাদেরকে উপেক্ষা করে সামনে যেতে শুরু করি। কিন্তু যখন আমি ঘরের সামনে এসে পৌঁছাই তখন আমি চুপাকে দেখতে পাই। চুপার মা অন্য কোথাও চলে গিয়েছে, এজন্য চুপা আমার পিছু করতে করতে এখানে এসে পড়েছে। আমি একে দেখেই বুঝে যাই এ অনেক ভয় পেয়েছে, আর চুপা আমার কোনো ক্ষতি করবে না। এটা বোঝার পর আমি তাকে ঘরে নিয়ে আসি। এরপর আমি জানতে পারি সেই রিসার্চ টিমটা চুপাকেই খুঁজছে। তাই আমার চুপার জন্য অনেক টেনশন হয়, কারণ রিসার্চ টিম যদি তাকে একবার পেয়ে যায় তাহলে তারা চুপার ক্ষতি করার ট্রাই করবে, কারণ তারা চুপার উপর এক্সপেরিমেন্ট করতে চাচ্ছে। এজন্যই আমি একে এখানে লুকিয়ে রেখেছি। এই সব কিছু জানার পর বাচ্চাদেরও চুপার জন্য খারাপ লাগে, তাই তারা চুপার খেয়াল রাখতে শুরু করে। তিনি সেখানে একটি ছাগল আসে আর চুপা তার উপর অ্যাটাক করার জন্য তার পিছু যেতে শুরু করে, কিন্তু অ্যালেক্স তাকে থামিয়ে দেয়। তবে হঠাৎ করে একদিন সায়েন্টিস্ট আর তার একটা টিম মেম্বার তাদের ঘরে চলে আসে। অ্যাকচুয়ালি যখন দাদার গাড়ির সাথে চুপাকাবরা ধাক্কা খেয়েছিল তখন দাদার গাড়ির নম্বর প্লেট সেই জায়গায় পড়ে যায়। এটা দেখে সায়েন্টিস্ট বলে, এই নম্বর প্লেটটা তো আপনারই। এটা আমি জানি, তবে এখন আমাকে আপনার ঘরে তল্লাশি করতে হবে, কারণ আমি আর আমার টিম ইউএসএ গভর্নমেন্টের হয়ে রিসার্চ করছি। আমরা বিশেষ কিছু প্রাণী খুঁজছি, সেই প্রাণীগুলোকে ব্যবহার করে আমরা একটা রোগের অ্যান্টিবডি বানাতে চাচ্ছি। তাই এখন আমাকে ঘরের ভেতরেই যেতে হবে। তখন গ্র্যান্ডপা ভয় না পেয়ে তাকে বলে, আমি তোমাকে এই পারমিশন দিতে পারবো না। এরপর তিনি সায়েন্টিস্টকে হুমকি দিয়ে বলেন, এখান থেকে যাও, নয়তো আমি তোমাকে মেরে এখান থেকে বের করে দেব। যাওয়ার সময় সায়েন্টিস্ট তার একটা কার্ড নিয়ে গ্র্যান্ডপাকে বলে, যদি আপনি কোথাও চুপাকাবরাকে দেখতে পান তাহলে আমাকে কল দিবেন। এটা বলে রিচার্ড সেখান থেকে চলে যায়। এদিকে অ্যালেক্স চুপার কাছে যায়। চুপা তখন তার উপর অ্যাটাক করার চেষ্টা করে। তখনই অ্যালেক্স মিউজিক বক্স চুপার কাছে দেয়। চুপা মিউজিক বক্স নিয়ে শুনতে শুরু করে। এরপর অ্যালেক্স বলে, আমার বাবা আমাকে ছোটবেলায় এই গানটাই শোনাতো। গান গাইতে শুরু করে তাকে দেখে চুপাও গান গাওয়া স্টার্ট করে দেয়।
অ্যালেক্স সেখানে চুপাকে প্রমিস করে। অ্যালেক্স বলে, যে করেই হোক আমি তোমাকে তোমার ফ্যামিলির কাছে পৌঁছে দিয়ে আসবো। ধীরে ধীরে অ্যালেক্স আর চুপার মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। চুপা এখনো একটা বাচ্চা, আর সে ভয় পেয়েছিল, এই জন্য সে এখনো উঠতে পারে না। তাই এবার অ্যালেক্সের কাজিন মেমো চুপাকে হেল্প করার ট্রাই করে। চুপাকে সে ছাদের উপরে নিয়ে গিয়ে ওড়ানো শেখায়, আর তাকে বারবার ট্রেনিং দেয় যে কিভাবে উঠতে হবে। চুপা এখানে ডানা মেলে কিছুক্ষণ ওড়ে, তবে কয়েক মিনিটের মধ্যেই সে আবারও নিচে পড়ে যায়। এখানে অ্যালেক্সকে দেখে মনে হচ্ছিল এইবার সে অনেক খুশি। তার দাদার ঘরে এসে এখন তার অনেক ভালো লাগছে, কারণ সে একটা নতুন ফ্রেন্ড পেয়েছে। সেই সাথে সে তার কাজিন আর দাদাকেও পেয়েছে। একদিন অ্যালেক্সের দাদা তাকে নিজের রেসলিং এর ভিডিও দেখায়। এরপর অ্যালেক্সের দাদা অ্যালেক্সের বাবার ব্যাপারে বলতে শুরু করে। দাদা বলে, রেসলিং ছেড়ে দেওয়ার পর আমি তোমার বাবাকে রেসলিং শিখিয়েছিলাম, কারণ সে আমার ছেলের চেয়েও বেশি অনেক ভালো শিষ্য ছিল। তোমার বাবা অনেক ভালো রেসলার ছিল, সে চাইলেই অনেক দূর যেতে পারত। কিন্তু একদিন তোমার বাবা তোমার মাকে খুঁজে পায়। এরপর সে তোমার মাকে বিয়ে করে ফেলে, আর বিয়ের পরপরই তোমার বাবার রেসলিং ছেড়ে দেয়, কারণ তারা আমেরিকায় চলে যায়। নিজের বাবার এসব কথা শুনে অ্যালেক্সের ভীষণ খারাপ লাগে, তাই সে তার দাদার কথা না শুনে গেম খেলতে শুরু করে। দাদা এখানে রেগে গিয়ে অ্যালেক্সের সাথে কনসোলটা ছিনিয়ে নেয়। এখানে দাদাও বুঝতে পারে অ্যালেক্সের ভেতর অনেক রাগ জমে আসছে, আর সে রাগগুলোকে নিয়েই সে তার জীবন পার করছে। এবার দাদা ঠিক করে তিনি অ্যালেক্সের সব রাগ বের করে তাকে নর্মাল করবেন। এই জন্য তিনি অ্যালেক্সের সাথে রেসলিং করার সিদ্ধান্ত নেয়। দাদা বলে, যদি তুমি তোমার কনসোল ফিরে পেতে চাও তাহলে তোমাকে আমার সাথে ফাইট করতে হবে। অ্যালেক্স বলে, আমি আপনার সাথে ফাইট করব না। দাদা বলে, তাহলে তুমি কখনোই তোমার কনসোল ফিরে পাবে না। এরপর দাদা অ্যালেক্সকে রেসলিং করার জন্য উস্কাতে শুরু করে, যাতে অ্যালেক্স রেসলিং করে তার রাগটা দূর করতে পারে। কিন্তু অ্যালেক্স সেখানে তার দাদার উপর হাত উঠাতে চাচ্ছে না। এখানে তার দাদা বলে, আমি যখনই তোমার বাবার কথা বলি তখনই তুমি গেম খেলতে শুরু করো। তোমাকে নিজের রাগ, দুঃখ, কষ্ট এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এরপর দাদা ফাইট জিতে যায়, আর তিনি সেটাকে সেলিব্রেট করতে শুরু করে। তখন অ্যালেক্সের অনেক রাগ হয়, তাই সে তার দাদার সাথে রেসলিং করে তার দাদাকে রিং এর বাইরে ফেলে দেয়। তার দাদা এত জোরে পড়ে যায় যে সাথে সাথে তিনি সেন্সলেস হয়ে যান। এটা দেখে বাচ্চারা অনেক টেনশনে পড়ে যায়। এরপর তারা তাড়াতাড়ি ডক্টরকে ডেকে আনে। ডক্টর দাদাকে চেক করে বলে, কিছুদিনের জন্য তার মেমোরি লস হয়ে যাবে, এজন্য তাকে বেড রেস্টে থাকতে হবে। তারপর ডক্টর বাচ্চাদেরকে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। তখনই চুপা অদ্ভুত সাউন্ড করতে শুরু করে। ডক্টর বলে, এটা কিসের সাউন্ড? অ্যালেক্স বলে, আমাদের একটা গরু অসুস্থ, এটা তারই সাউন্ড। এরপর ডক্টর সেখান থেকে চলে যায়। ডক্টর চলে যাওয়ার কিছুক্ষণ পর সায়েন্টিস্ট তাদের ঘরে চলে আসে। সায়েন্টিস্ট যখন ফার্ম হাউসে যায় তখন সে সেখানে লুকিয়ে থাকা চুপাকে দেখে ফেলে। এরই মধ্যে বাচ্চারাও ফার্ম হাউসে চুপাকে দেখার জন্য আসে। তবে তার আগেই সায়েন্টিস্ট চুপাকে বন্দুক দিয়ে গুলি করে সেন্সলেস করে ফেলে। এরপর সায়েন্টিস্ট চুপাকে কোলে করে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। বাচ্চারা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সায়েন্টিস্ট তাদেরকে বন্দুক দেখিয়ে ভয় লাগিয়ে দেয়। চুপাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। বাচ্চারিতে অনেক কষ্ট পায়। অ্যালেক্স তখন দৌড়ে তার দাদার কাছে চলে যায়। অ্যালেক্স তাকে ঘুম থেকে উঠিয়ে বলে, আপনাকে এখন চুপাকে বাঁচাতে হবে। দাদা যেহেতু স্মৃতিশক্তি চলে গেছে, তাই তিনি জিজ্ঞেস করেন, চুপা আবার কে, আর তুমি কে? এবার অ্যালেক্স বুদ্ধি খাটিয়ে তার দাদাকে বলে, ঘরের মধ্যে আপনার সেই শত্রুতা এসেছে যে আপনাকে রিংয়ের বাইরে ফেলে দিয়েছিল। এটা শুনে তার দাদা ভীষণ রেগে যায়। এরপর তিনি তাড়াতাড়ি তার কস্টিউম পরে নেন। তারপর তিনি তাড়াহুড়ো করে বাইরে চলে আসেন, আর বাইরে এসে তিনি অনেক জোরে সায়েন্টিস্টকে লাথি মেরে দূরে ফেলে দেন। এরপর তিনি সায়েন্টিস্টকে আচ্ছা মতো পিটিয়ে তাকে হারিয়ে দেয়। এমন করার পর তারা সবাই বাইরে এসে সায়েন্টিস্টের গাড়িতে বসে চুপাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে সায়েন্টিস্ট তাড়াতাড়ি তার টিমকে এই ব্যাপারে ইনফর্ম করে দেয়। বাচ্চারা গাড়িতে উঠে অনেক খুশি ছিল, কারণ তারা এখন চুপাকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে যাচ্ছে। হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা ছাগল চলে আসে, তাই দাদা গাড়িটাকে থামায়। কিন্তু তখনই সায়েন্টিস্ট সেখানে এসে গাড়ির উইন্ডো দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু ম্যামো তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর তারা আবারও গাড়ি চালাতে শুরু করে। অ্যালেক্স তার দাদাকে বলে, আপনি চুপার মাকে কোন দিকে যেতে দেখেছেন? কারণ যেখানে তার মা গিয়েছে সেখানেই তাদের ঘর হবে, আর আমরা তাকে সেখানেই নিয়ে যাব। কিন্তু তার দাদা সবকিছুর মতো এই কথাটাও ভুলে যায়। এরপর তারা যখনই গাড়ি থেকে নামে, চুপা তখনই নিজে দৌড়ে পালাতে শুরু করে। এটা দেখে সবাই চুপার পেছনে ছুটতে শুরু করে, কারণ তারা বুঝে গিয়েছে চুপা নিজের ঘরের রাস্তা জানে। চুপার একদমই পেছনে অ্যালেক্স ছিল। এরা দৌড়াতে দৌড়াতে একটা খালের সামনে আসে। এই খালের উপরে লোহার একটা মোটা পাইপ লাগানো ছিল। চুপা যেহেতু উঠতে ভয় পেত, এজন্য সে উড়ে যায় না। সে পাইপের উপর দিয়ে হেঁটে সামনে এগিয়ে যেতে শুরু করে। তখন সবাই তাকে যেতে দেখে গুড বাই জানিয়ে দেয়। তো পেছনে যখন অ্যালেক্স দাঁড়িয়ে ছিল, তখন একটা টাইগার চলে আসে। টাইগারটা অ্যালেক্সের উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসে। এতে অ্যালেক্স ভীষণ ভয় পায়, আর সে পাইপের উপর উঠে যায়। তখন সেখানে তার দাদাও চলে আসে। দাদা টাইগারের সাথে ফাইট করতে শুরু করে।
এরপর তিনি কোনো রকমে টাইগারকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু যখন অ্যালেক্স পাইপ থেকে নামতে যাবে তখনই পাইপ ভেঙে যায়। এতে সে নিচে পড়েই যাচ্ছিল, তখন সে ভাঙা পাইপটাকে ধরে ফেলে। অ্যালেক্সকে বাঁচানোর জন্য চুপা আবারও ফিরে আসে। চুপা অ্যালেক্সকে বাঁচানোর জন্য পাইপে উঠতে শুরু করে, কিন্তু তার পাইপটাও ভেঙে যায়। তবে চুপা এখন উঠতে শিখেছে, এজন্য সে অ্যালেক্সকে বাঁচিয়ে নেয়। অ্যালেক্স চুপার লেজ ধরে রাখে আর চুপা তাকে নিয়ে উড়ে যায়, দাদার কাছে চলে আসে। দাদা এখানে অ্যালেক্সকে জড়িয়ে ধরে আর চুপার সাথে আবারও দেখা করতে পেরে অ্যালেক্স আর তার কাজিনরা ভীষণ খুশি ছিল। কিন্তু তখনই সেখানে সায়েন্টিস্টরা চলে আসে। সায়েন্টিস্ট চুপাকে তীর মেরে সেন্সলেস করে দেয়। এরপর সায়েন্টিস্ট সবাইকে তীরের ভয় দেখিয়ে চুপাকে গাড়িতে নিয়ে রেখে দেয়। তখন সায়েন্টিস্ট চুপাকে নিয়ে যেতে শুরু করে, আর তখন চুপাকে বাঁচাতে তার পুরো ফ্যামিলি সেখানে চলে আসে। তারা সায়েন্টিস্টের গাড়ির মধ্যে একসাথে অ্যাটাক করে। চুপারা নখ দিয়ে সায়েন্টিস্টের গাড়িতে ক্যাচ ফেলতে শুরু করে। এটা দেখে দাদা আর বাচ্চারা অনেক খুশি হয়, কিন্তু সায়েন্টিস্ট অনেক ভয় পায় আর সে চুপাকে কোলে করে নিয়ে বের হয়ে আসে। আর বড় চুপাদের সে অস্ত্র দেখিয়ে ভয় লাগাতে শুরু করে। ছোট চুপার সেন্স ফিরে এসেছে। এরই মধ্যে পেছন থেকে অ্যালেক্সের দাদা এসে সায়েন্টিস্টকে ধরে ফেলে। এরপর তিনি চুপাকে মুক্ত করে রেসলিং এর একটা ট্রিক্স ব্যবহার করে সায়েন্টিস্টকে মাটিতে ফেলে দেয়। এদিকে চুপা তার ফ্যামিলিকে ফিরে পেয়ে ভীষণ খুশি ছিল। অ্যালেক্স আর চুপা একজন আরেকজনকে বিদায় জানায়। এরপর নিজেদের ঘরে যাওয়ার জন্য তারা বের হয়ে পড়ে। চুপা তার ফ্যামিলির সাথে আকাশে উড়ে সেখান থেকে চলে যায়। অ্যালেক্সও তার ফ্যামিলির সাথে ঘরে চলে যায়। অ্যালেক্স আর কাজিনদের সাথে এখন অনেক হ্যাপি ছিল। এভাবে কিছুদিন কেটে যায়। এখন অ্যালেক্সের ঘরে ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। অ্যালেক্স তার দাদার বাড়িতে অনেক ভালো সময় কাটিয়েছে। প্রথম দিকে অ্যালেক্স তার ফ্যামিলিকে পছন্দ করত না, কিন্তু এখন ফ্যামিলিকে জানার পর, তাদের সাথে এত ভালো সময় কাটানোর পর সে তাদেরকে পছন্দ করতে শুরু করেছে। এখন অ্যালেক্সের দাদাও অনেক হ্যাপি ছিল, কারণ তিনি যেরকম অ্যালেক্সকে শেখাতে চেয়েছিলেন সে তেমন করেই সবকিছু শিখে নিয়েছে। লুনা অ্যালেক্সকে একটা মিউজিক প্লেয়ার আর ট্যাব দিয়ে বলে, আমি তোমার জন্য মেক্সিকান ভাষার একটা ট্যাব বানিয়েছি, এটা ব্যবহার করে তুমি স্প্যানিশ শিখতে পারবে। এতে খুশি হয়ে অ্যালেক্স লুনাকে জড়িয়ে ধরে তাকে থ্যাংক ইউ বলে। এখন অ্যালেক্স আবার তার মায়ের কাছে ফিরে যাবে, তাই সে গাড়িতে তার জিনিসপত্র ঢোকাতে শুরু করে। গাড়ির ভেতর থেকে ম্যামো বের হয়ে এসে অ্যালেক্সের সাথে ফাইট করতে শুরু করে। অ্যালেক্স এখানে ম্যামোকে হারিয়ে দেয়। এরপর অ্যালেক্স তার দাদার সাথে এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে আসার পর অ্যালেক্স আর তার দাদা একে অপরকে জড়িয়ে ধরে। অ্যালেক্সের দাদা এখানে থাকে বলে, আমি সবকিছু ভুলে যাই, তাই এখানে যা কিছু হয়েছে তোমাকে সবকিছু মনে রাখতে হবে। এটা শুনে অ্যালেক্স বলে, আমি কখনোই এই মেমোরিজগুলো ভুলবো না। এরপর দাদা তাকে তার গেমিং কনসোলটা ফিরিয়ে দেয়। এরপর অ্যালেক্স প্লেনে বসে পড়ে। কিছুক্ষণ পর অ্যালেক্স মিউজিক প্লে করে তার বাবার মাস্কটা দেখতে শুরু করে। এরপর যখন সে প্লেন থেকে বাইরে দেখে, তখন সে চুপাকে দেখে আর দেখে যে চুপা আকাশে উঠছে। সে অনেক হ্যাপি হয়। তাকে দেখে অ্যালেক্স অবাক হয়ে যায়, কিন্তু তার জন্য অ্যালেক্স অনেক বেশি হ্যাপি হয়। আর এখানেই এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির এক্সপ্লেনেশন? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।